রাজধানীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে দরকার ঝুঁকিপূর্ণ ভবন ঠিকঠাক মতো চিহ্নিত করা। একই সাথে নতুন ভবন নির্মাণের নীতিমালায় ছাড় দেওয়ার সুযোগ নেই সরকারের। বিশেষজ্ঞরা বলছেন দরকার দুর্যোগ মহড়ারও, যেখানে বিপদের মুহূর্তে করণীয় শেখানো হবে নগরবাসীকে। সাদ বিন শফিকের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একটা বড় মাত্রার ভূমিকম্পে ঢাকার কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা না পাওয়া গেলেও এ নিয়ে আলাপচারিতায় ক্ষতির পরিমাণ বোঝাতে ভয়াবহ, নজিরবিহীন কিংবা কল্পনাতীত এসবের বাইরে আর কোনো কিছু শোনা যায় না। ভূমিকম্প দুর্যোগ নিয়ে সাধারণ সময়ে তেমন উচ্চবাচ্য না হলেও ঘটনার পর সরব হয়ে ওঠে সব পক্ষ। যদিও সময় গড়াতেই তা আবার হয়ে পড়ে নীরব। বাস্তবে কাজের কাজ দেখা যায় না তেমন একটা। শুক্রবারের 5.7 মাত্রার কম্পনেই রাজধানীর বিভিন্ন ভবনে যে ফাটল দেখা দেয় তা আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে পুরাতন প্রশ্ন। ঢাকার বহুতল ভবনগুলো কতটা নিরাপদ ও মানসম্মত? কোন বিল্ডিংগুলো কম ঝুঁকিপূর্ণ, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, এইটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে যারা ঝুঁকিমুক্ত তাদেরকে অন্তত আমরা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিতে পারি। কিন্তু বিল্ডিং চেকের অর্থ কিন্তু সরকার বহন করবে না, সাধারণ মানুষই করবে। সরকার যেটা করবে, ওদের কাছ থেকে সার্টিফিকেটগুলো নিয়ে স্ক্রিনিং করে বলে দিবে যে তোমরা ঠিক আছো, তোমরা গ্রিন সার্টিফিকেট পেলা। আর যেগুলো খারাপ সেগুলাকে সরকার কোনোভাবে হয়তো ব্যাংকের লোন বলেন, ইন্স্যুরেন্স কোম্পানির লোন বলেন, একটা লোনের ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন দেশব্যাপী বহুতল ভবন আছে 10 লাখের মতো। কোনটা কতটা ঝুঁকিপূর্ণ তা নিরূপণ করা প্রয়োজন জরুরি ভিত্তিতে। 6 তলায় এভারেজে যে বিল্ডিংগুলোতে, এগুলোতেই প্রবলেম বেশি, কারণ এখানে ইনভেস্টমেন্টটা কম করে। অর্থাৎ একটা 20 তলা বিল্ডিং যখন মালিক বানায় তখন সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে তার হয়ে সুপারভাইজ করার জন্য। কিন্তু 6 তলা বিল্ডিং কিন্তু আপনি যদি চাপ না দেন সুপারভাইজ নিয়োগ হয় না। অটোমেটিক্যালি যখন একটা বড় আর্থকুয়েক হবে, 7 মাত্রার ভূমিকম্প আসে, এই ভবনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ারদের ট্রেনিংয়ের আরও ব্যাপার, আমাদের কাজটাও শুরু করতে হবে, সাথে সাথে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানারদের ট্রেনিং দিতে হবে বিল্ডিং কোড অনুযায়ী, যাতে বিল্ডিংটা চেকিংটা করতে পারে। তবে চাইলেই কি রাতারাতি সব ঝুঁকিপূর্ণ ভবন পাল্টে ফেলা সম্ভব? এ বাস্তবতায় নগর পরিকল্পনাবিদদের পরামর্শ দুর্যোগ মহড়া ও প্রশিক্ষণ বাড়ানোর। যত ভবন আমরা এখন নির্মাণ করব সেগুলো নিয়ম অনুযায়ী করব, অর্থাৎ বিল্ডিং কোড মেনে করব। আর ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা বললাম যে ড্রিলের প্রয়োজন আছে, মগজের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে যে একটা ভূমিকম্প যদি হয় তখন আমরা আসলে কি করব। এটা আমাদের একেবারে শিশুকাল, স্কুল থেকে শুরু করে প্রতিটি বাড়িতে যেভাবেই সম্ভব এই মহড়ার ছাড়া আসলে আমরা তো যেই ধরনের ঘরবাড়িতে আছি আমাদের এখানেই থাকতে হবে। এটা তো উপায় নাই যে আমি এখন ওইসব ঘরবাড়ি ছেড়ে চলে যাব। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতার ঘাটতি আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সন্দেহ নিয়েই আগামীতে পথ চলবে বাংলাদেশ, নাকি ঘুম ভাঙবে তাদের যাদের ঘুমটা ভাঙার কথা? সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।